যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়। সেই ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আখতার হোসেনের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলম সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতরে ও বাইরে হেনস্থা করা হয়েছে। আর এই ঘটনার পেছনে প্রশাসনের কর্তব্যরতরাই জড়িত বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত, ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ভারতীয় গণমাধ্যমকে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের বিষয় টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। নির্বাচন কমিশন থেকে এনসিপির দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার সম্ভাবনা নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনও শাপলা প্রতীক পাওয়ার আশা ছাড়ছে না তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। এনসিপির শক্তি যাচাই ভোটের মাঠে হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজপথে ভোটের মাঠেই জনগণই এটা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।